শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন আর বাড়িতে কোনো কাজ বাজ শেয়ার করবো না। আজকে হচ্ছে একটা বিয়ে আছে, ওই কারেন্ট চলে গেছে, দেখো অন্ধকার দেখা যাচ্ছে। আর দু মেয়ে দিকে ঘুমিয়েছে হয়তো। তোমাদের দাদাভাই দুপুরে এসেছিলো, খাওয়া দাওয়া করে চলে গেল, একদম রান্না খাওয়া কমপ্লিট। তো এখন আমি একটু স্নান দান হয়ে গেছে, এখন একটু ঘুমাবো। ঘুম থেকে ওঠার পর এক দিদি দাদা ওরা আসবেন, তো একটু সময় গল্প করবো, একটু কাজও আছে। তো তারপর বিকালের দিকে একটা বিয়ে আছে, আজকে ওই বিয়ে বাড়ির ব্লগটাই শেয়ার করব। কারেন্ট চলে এসছে, তো কারেন্ট চলে গেছিলো, বিয়ে বাড়ির ব্লগটাই শেয়ার করব। তো সর্বপ্রথম এখন যেটা করব, একটু ঘুমাবো, ঘুমানোর পরে উঠে নিয়ে ওই টুকিটাকি জামা কাপড়গুলো আনবো, এনে গুছিয়ে বিকালের সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট করে। এরকম আসতে কেন ক্যামেরাটা? একটু প্রবলেম হয়, কারেন্টও চলে গেল। তো যাই হোক, বেশি কথা বলবো না, কারণ একটু বিকেল হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে 1-1.5 ঘন্টা, আবার কারেন্ট চলে গেছে। তো একটু সময় ঘুমিয়ে উঠে নিয়ে তারপর একদম দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। আর এই বছরে এটাই প্রথম বিয়ে ইনভাইট পড়লো আমাদের। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে, আশা করি অনেকটা ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর। আমি দেখো এখন ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। তো আজকে পরবো দুর্গাপুজোতে যেই শাড়িটা পরা হয়নি, আজকে পরবো। আর আজকে দেখো সুন্দর করে হাতে নেল পালিশ দিয়ে নিয়েছি, হালকা পাতলা এই চুড়িগুলো দুটো দুটো করে পরে নিলাম। এই দেখো 2 হাতে নেল পালিশ। তো পায়েও নেল পালিশ পরা হয়ে গেছে। আর চুলটা হালকা কিন্তু আমি কার্লি করে নিয়েছি, ক্লিম্পিং করে নিয়েছি, কার্লি না। তো যাই হোক, এখন শুধু ওই মুখটা একটু সাজানো বাকি, আর শাড়িটা পরবো। তাহলে এই শাড়িটা পরবো আজকে। তো তোমাদের দাদাভাই একটু দোকানে গেল, ও চলে আসবে। আমি ঝটপট করে রেডি হয়ে তারপরে মেয়েদের রেডি করাবো। 9টার মতো বেজে গেছে, তারপর দেখা হচ্ছে। ইউটিউবার তো দোষ না, ব্লগ করতে শুনেছে জ্বালা আছে ইউটিউবার ইউটিউবার কাজ তুলে নাও একটা। ধরো আমি দেখছি হয়েছে। তারপরে এখানে দেখো একদম খেতে চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়েই তো আর কোনো কথা নেই, রেডি হয়ে তোমাদের সাথে সম্পূর্ণ লুকটা শেয়ার করারও সময় পাইনি, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তো তোমাদের দাদা তাড়াতাড়ি করতে বলছিল, আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো এখানে দেখো বাড়ির আশেপাশে ওর অনেক বন্ধুবান্ধবী এসেছিলো, জামাইবাবু অনেকেই ছিল। তো ওরাও আমার ব্লগে আসতে চাইছিলো, বলছিল হ্যাঁ দেখাও, ভালো করে দেখাও। তো ওরা আমাদের আগেই ওই সাইডে খেতে বসেছে, আর আমরা আসলাম, ভাবলাম খেয়ে নিই, ফাঁকা আছে যেহেতু। তারপর হচ্ছে আবার বরযাত্রীর লোকেরা বসবে, তো ওখানে 2-1টা ফটো তুলে নিলাম। তারপর বললাম যে খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার ফটো তুলবো। তো এখানে ফাঁকাই ছিল বেশ। আর তোমাদের দাদাভাই খেতে বসে একটা কাণ্ড করেছে, সে হচ্ছে আমাকে জল দিয়ে একদম স্নান করিয়ে ফেলেছে। টেবিলের ওপর থেকে জলের গ্লাসটা ফেলে দিয়েছে, পেপার টান মেরেছে নিচ থেকে, টেবিলের থেকে কাগজটা টান মারার পর ওই থালা থেকে জলের গ্লাসটা একদম পড়ে গেছে শাড়িতে। তো ওই নিয়ে একটু রাগ হয়েছিল। এখনও ভালোই ছিলাম, হাসি খুশি দেখতে পাচ্ছ। তো এটা শেষের দিকে হয়েছিল, আর তখন ঠান্ডা ঠান্ডা ছিল। তো কেউ কিছু মনে করো না প্লিজ, ভিডিওগুলো জমা হয়েছিল কিছু কিছু ভালো মুহূর্ত, তো শেয়ার না করে পারলাম না, শেয়ার করেই দিলাম। তো ডিলিট করে দিয়ে কি করবো, এতদিন থেকে যেহেতু ফোনে ছিল, আর শীতের দিনের ভিডিও ছিল এটা। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর বিয়ের আসরে এখানে চলে আসলাম, বর চলে আসতে। এখন এই তো শুভ দৃষ্টি, মালা বদল এসব হবে। তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে আবার গেল মেয়েদের বাড়িতে রাখতে। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি একটা দূরে ছিল না, রেলগেটের এই পার আর ওই পার। তো মেয়ের ঘুমও পেয়েছে, ওদের খাওয়া দাওয়া করালাম, একটু ডান্স করলো মেয়ে গিয়ে। ওদের ভালো করে চারপাশটা ঘুরিয়ে নিয়ে তারপর মেয়ের চোখ ছোটো হয়ে আসছিল, বড় মেয়েও বলছিল বাড়িতে যাব।
তারপর ছোটো মেয়ে আর বড়ো মেয়েকে তোমাদের দাদাভাই বললো তাহলে দিয়ে আসি, যেহেতু মা আছে বাড়িতে, মায়ের কাছে দিয়ে আসি, ওরা ওখানে থাক। তারপর আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি, ওর বন্ধুবান্ধবও যেতে দিচ্ছিলো না, সবাই না করছিল যে পরে যাস, বিয়ে মাত্র শুরু হলো। তো যাই হোক, থেকে অবশ্য ভালোই হয়েছে, অনেকটা আনন্দ ফুর্তি করতে পারলাম। তোমরাও দেখো, শেয়ার করছি দাঁড়াও। তো দু মেয়ে বাড়িতে ঘুমালো, আর আমরা যেতে যেতে তারপর বাড়িতে একদম 3টে সাড়ে 3টে ভোরবেলাতে বাড়িতে এসেছি। তাও আসতে দিচ্ছিল না, বলছে যে একটু পরে তো আবার বাসি বিয়ে হবে, তো থাকো, গিয়ে কী করবা, যতই হোক বাচ্চা কাচ্চা বাড়িতে ছিল, বাড়িতে তো যেতেই হবে। ভালোই আছে কিন্তু, হ্যাঁ ভিডিও কি হইতাছে? আর এই প্রথম রাত্রি জেগে তোমাদের দাদাভাইয়ের কোনো বন্ধুর বোনের বিয়েতে এরকম আনন্দ ফুর্তি করলাম। আর এখানে দুজনে মিলে অনেক গল্প করছিলাম। তো এখানে তোমাদের দাদাও কিন্তু একটু সাজুগুজু করেছে, অন্য ব্লগে হয়তো নর্মালের মধ্যে দেখতে পাও। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর শার্ট ফার্ট ব্লেজার পরে একদম রেডি, বড়বাবু নতুন। তো যাই হোক, খুব ভালো লাগছিলো এরকম করে। আমি বলছিলাম যে সবাই সাজুগুজু করছে, তুমিও করো, কিছু করবা না? ও বলছিল নর্মালি একটা হালকা পাতলা একটা শার্ট পরবো। তো বললাম যে না, ব্লেজারটা পরে আছে, তাহলে ওটা পরো। এই ব্লেজারটা নিয়েছিলাম ভাইয়ের বিয়েতে, অনেক আশা করেছিলাম যে নিজের ভাইয়ের বিয়েতে অনেকটা আনন্দ ফুর্তি করব, কিন্তু সেই কপাল আর হয়ে উঠলো না, অনেক কারণ ছিল। তো এখানে শেষমেশ এখন মানে মেয়েদের কথা ভাবছিলাম, আর এখানে একটু হাসাহাসি চলছিল, মানে কথাবার্তা চলছিল এই বিয়েবাড়ির কিছু কথা নিয়ে। তোমাদের দাদাভাই কিছু বলতে চাইছিল, তো কী যেন একটা বলছিল, তার জন্য আমাকে বলছিল এর আগে যে ক্যামেরাটা বন্ধ করে বলছি। কানে কানে বলতে গিয়েও ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছিলো। তারপর তো এখানে বলছিল, মানে কী যেন আমাকে একটা জিজ্ঞাসা করছিল, আমি তো এখানে অনেক কথা বলছিলাম। আর এখানে আশেপাশে অনেকেই তাকিয়ে দেখছিল, অনেকেই ভাবছিল হয়তো আমরা ছেলের বাড়ি থেকে এসেছি, কিন্তু না, মেয়ের দিক থেকেই এসছি আর কি। তো চলো এখন বিয়েতে মানে বড় বউয়ের কাণ্ডকীর্তি একটু দেখে নাও, কতটা আনন্দ ফুর্তি করলাম দেখো।
আর দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছিল। তো বাড়ি যাওয়ার সময় আরেকটা কাণ্ড ঘটেছে, সেটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণটা, তাহলেই বুঝতে পারবে। আর ওই তো বিয়েবাড়ি উঠোন, এত বড় একটা জায়গা মনে করো। তো আমরা কিন্তু জমিতে ছিলাম, জমির মধ্যে এখানে খাওয়ার ডেকোরেশন আর করেছিল, মানে বক্স সেট লাগিয়েছে, ডান্স করার জায়গা বানিয়েছিল এখানে। তো এতটা কুয়াশা ছিল, দেখতেই পাচ্ছ, মানে ধোয়ার মতো করে উঠছে। তো এখানে হয়তো তোমাদের দাদাভাই চলে গেল ডান্স করার জন্য, আমাকেও টানাটানি করছিল। তো বন্ধুবান্ধব অনেকক্ষণ থেকে টানাটানি করছিল, ডান্স করতে বলছিল। তো যাই হোক একটু আধটু করলাম, যতই হোক নতুন জায়গা, লজ্জা পাচ্ছিল। তো সেরকম অনেকেই ছিল, একে একে করে যাচ্ছে, যা যতটা নিচে আসতে গিয়ে আবার ফটো তুলছে। এখানে ভেতর সাইডটা একটু গরম গরম ছিল, তাই ভেতরে চলে এসেছি। আবার বাইরের দিকটা তো প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এমনিতেও হালকা পাতলা কাশি লেগে গেছিলো সারাটা রাত্রি বাইরে এরকম ঠান্ডায় থেকে। তো এখানে এখন বড় বড় ফটোশ্যুট হচ্ছে, দেখে নাও একটু, মানে যেরকমটা বলছিল পোজ দিতে সেরকমটাই পোজ দিচ্ছিল। তো আমাদের তো খুব হাসি পাচ্ছিল এরকম কিছু কাণ্ডকীর্তি দেখে, মানে নতুন বউ বরকে দেখে একটু একটু লজ্জা পাচ্ছিল, আর আমরা অনেক হাসানোর চেষ্টা করছিলাম এটাই। তো ও পরেরও কিন্তু হচ্ছে, এর আগে হয়তো দেখতে পেয়েছো, সে লজ্জার কি আছে বলো, কোনো না কোনো মানুষের সব দিক তো সমান হয় না, কোনো একটু কম বেশি হতেই পারে কোনো না কোনো প্রবলেমের কারণে। তো সেটা নিয়ে হাসাহাসির কোনো দরকার নেই মনে করি। যেরকম তোমাদের দাদাভাইয়ের একটা অ্যাক্সিডেন্টে দাঁত ভেঙে গেছে, পরেরও দাঁতের একটু প্রবলেম ছিল, হাইতেছে। ও হ্যাঁ, বেঁকে গেছে। সব ঠিক আছে। তোমার জিনিস কিন্তু এটা তোমার দরকার জিনিস। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বিশ্ব করে এদিকে আয়। তারপর প্রথম দিকে খুব আনন্দ ফুর্তি করলাম, এখন বাড়ি যাওয়ার পালা। 3:30 4টের মতো বেজে গেছে, একদম ভোর হয়ে গেছে। আর মেয়ে কান্না করবে বলে, ছোটো মেয়ে যদি কান্না করেও, কি করেছে তোমাদের দাদাভাইয়ের ফোনটা রেখে এসছে বাড়িতে, যেন ছোটো মেয়ে কার্টুন দেখতে পায়, ঘুম থেকে উঠে নিও, মানে সেরকম বিরক্ত করবে না, তাও যদি করে আর কি। তো চলো বাড়িতে যাওয়া যাক। বাড়িতে যাওয়ার সময় একটা দুর্ঘটনা, চলো শেয়ার করছি তোমাদের সাথে, দেখে নাও। এত কুয়াশার জন্য দুর্ঘটনাটা আমি বুঝছিলাম ব্যাপারটা, ওর যে পিকআপে আইতেছিল আমি বুঝছিলাম, আর কেসটা দেখে আগেই বুঝছিলাম। যত কানা নাই দেখানা যাইতেই আছে। আরে ও পুরা ফুল পিকআপ ছিল না, এগুলো তার অত ব্রেক নাই। ওইটাই তো, যাই হোক কিছু হয় নাই, কি কত চাঙাটা একটু সাইডে ছিল দেখা, ওইটাই তো, কিছু হয় নাই মনে করো। যে সোজাই থাকতে তাহলে লোকটাকে লাগাই দিতে, গেটটা লাগালে দুটো স্যারেট করে গাড়িকে ও ছাড়বো না। এটাই ব্যারিকেড এইসব মধ্যে লাগলে মনে হয়, ব্যারিকেডে লাগলেই ভাই এই আটকে কপালটা ভালো করে ওই জায়গায় লাগছে। কি কুয়াশা, আগে থেকে বোঝা গেছে গাড়িটা যে পিকআপে আসতেছিল। ওইটাও কি আবার ফুল পিকআপে এসেছে নাকি কি জানি না, এটা ব্রেক আসছে। ট্রেন যে আসতেছে, ট্রেনের কোনো লাইটই নাই, লাইট আবার এই মাত্র দেখা গেল। একটু আগে এদিকে যে কুয়াশা ছিল, মানে হয়েছিল রেলগেট পড়েছে, তো তো ওই সাইড থেকে একটা বিয়েবাড়িরই গাড়ি আসছিল, মানে রাত্রি করে এই লাইট ফাইট সব খুলে নিয়ে আসছিল বিয়েবাড়ির। তো যেগুলো দিয়ে সাজিয়েছিল গেটে সব কিছু খুলে নিয়ে চলে আসছিল আর কি বাড়ির দিকেই। তো সেই একটা গাড়ি দাঁড়িয়েছিল, তার পেছন থেকে একটা গাড়ি লাগিয়ে দিয়েছিল, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো রেলগেটে। তো একটুর জন্য যাই হোক সেরকম কারোরই কিছু হয়নি, সব ঠিকঠাক ছিল। আর এখানে দেখো বাড়িতে চলে এসেছি ফাইনালি। তো মেয়ে তো ওই ঘরে শুয়ে আছে, ওদেরকে এখন নিয়ে আসবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।